নমস্কার, জয় হিন্দ। আমি অনর্ঘ সরকার। অত্যন্ত প্রাসঙ্গিক কারণে আজকে এই ভিডিওটি করছি। আপনারা অনেকেই হয়তো দেখেছেন কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার প্রলয় 2 তে একাধিক পর্বে অসংখ্যবার বহু দুষ্কৃতী, লম্পট, সমাজবিরোধীকে সম্বোধন করা হচ্ছে নেতাজি বলে। এখন যদি 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয় নেতাজি বলতে তিনি কাকে বোঝেন, সম্ভবত 99 জন মানুষ, না 99 বা কেন বলি, 100 জন স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষই বলবেন সুভাষচন্দ্র বসু। সেখানে ওয়েব সিরিজটিতে নেতাজি শব্দটির এমন অপব্যবহার আমার মনে হয় সুভাষচন্দ্র বসুর পক্ষে অত্যন্ত অপমানজনক। এই কুরুচিকর মানসিকতা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আপনি যেই হন না কেন, আপনি নেতাজিকে এইভাবে অপমান করার অধিকার রাখেন না। নেতাজি কোনো ছেলে খেলার বিষয় নয় যে আপনি সিনেমাতে নেতাজি শব্দটিকে এরকম লম্পট, দুষ্কৃতী, সমাজ বিরোধীদের সঙ্গে যুক্ত করে দেবেন। এটি কখনোই মেনে নেওয়া যায় না। আমি একটি বিষয়ে অবাক হয়েছি। আহ, অনেক নেতাজি প্রেমী মানুষই এখনো এই বিষয়টিতে চুপ। কেন চুপ আমি জানি না। আমি খুব হতাশ। অনেকে প্রতিবাদ করেছেন। যারা প্রতিবাদ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং যারা করেননি, আমি খুব অবাক তারা কেন এখনো প্রতিবাদ করেননি। এমনকি বহু নেতাজি প্রেমী মানুষ এখনো প্রতিবাদ করেননি। ওয়েব সিরিজটি যথারীতি রমরমিয়ে চলছে। আমাদের মনে রাখতে হবে এটি মৌনব্রত অবলম্বন করার সময় নয়। নেতাজিকে অপমান করা হচ্ছে, সেইখানে আমাদের পক্ষে চুপ করে বসে থাকা মানায় না। যারা এখনো সিনেমাটি দেখেননি তাদের জন্য আমি ছোট ছোট কয়েকটি ক্লিপ যুক্ত করেছি। আপনারা দেখুন। नेताजी। अरे नेताजी तो हम खुद ही है मादर चोद। तू कौन है बे? नेताजी। नेताजी कौन है वे? जमी समी कौन अच्छी? नेताजी। तू भी क्या नेताजी बनेगा এইভাবেই रे? ওয়েব সিরিজটির বহু পর্বে বারংবার একাধিক দুষ্কৃতী, সমাজ বিরোধীদের ট্যাগ দেওয়া হয়েছে নেতাজি। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি যেই হন না কেন, সুভাষচন্দ্র বসুকে আপনি অপমান করতে পারেন না, এবং কোনোদিনই এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা এখনো চুপ করে আছেন তাদের আমি বলবো, অন্তত নেতাজি নিয়ে সৎ থাকুন, নেতাজির অপমানে সরব হন। আমার দুজন বন্ধু এই বিষয়ে প্রতিবাদ করেছেন, তাদের বক্তব্য দেখে নেব। নমস্কার, আমি তমগ্ন। তো প্রলয় টুয়ে নেতাজির নাম নিয়ে যে কুকর্মটা করা হচ্ছে বা অপব্যবহার করা হচ্ছে নেতাজির নামকে, সেটা ধিক্কার জানানোর জন্য এই ভিডিওটা আমার করা। ওখানে রাজ চক্রবর্তী যে মানে কি মূর্খতার পরিচয় দিয়েছেন সেটা আর বলার নেই। নেতাজি, আপনি যে কোনো নেতাকে নেতাজি বলে সম্বোধন করতে পারেন না সেই বোধটুকুই তার ছিল না, এখনও নেই। আপাতত থাকলেও হয়তো সংশোধন করার জন্য কোনো পোস্ট বা কোনো ক্ল্যারিফিকেশান দিতেন। নেতাজি বলে সারা দেশ যে একটা মানুষকেই চেনে, তার নাম আপনি অন্য কোনো একটা নেতাজির নাম দিয়ে, ও একটা ফিকশনাল গল্পের নেতাজির নাম দিয়ে আপনি চালাচ্ছেন এবং সেখানে গালিগালাজ ব্যবহার করা হচ্ছে। এটা হতে পারে, এটা হয়তো বাংলাতে বলেই সম্ভব। মানে আপনি এখনও খোলায় ঘুরে বেড়াচ্ছেন, এটা বাংলাতে বলেই সম্ভব। আপনি মানে আমরা হয়তো ছোটোবেলায় বাংলাও পড়েছিলাম যে পাঁকে জন্মে যা তাকেই পঙ্কজ বলা যায়, কিন্তু পঙ্কজ তো বলা হয় না তাকে, শুধুমাত্র পদ্মকেই পঙ্কজ বলা হয়। তো সব শব্দ কখনো কখনো একটা নির্দিষ্ট জিনিসকেই পয়েন্ট আউট করে, সেটা মানুষের বোধ থাকে। বাপু তো কাউকেই বলতে পারি, বাপু শুধুমাত্র গান্ধীজিকেই বলা হয়, তো আপনি বাপু নাম নিয়ে কোনো ছেলেখেলা করতে পারবেন এরকম? এটা তো পুরোপুরি মূর্খতার পরিচয়। সেখানে নেতাজি একজন বাঙালি, আপনি বাঙালি সেন্টিমেন্টটা, বাঙালি ছাড়ুন, দেশের একজন অত বড় আইকন, তার নাম নিয়ে এরকম ছেলেখেলা করতে পারছেন? কীভাবে একটা ফিকশনাল গল্পতে আপনি নেতাজি বলে কাউকে সম্বোধন করে তার গুন্ডা গার্দি, তার উপরে গালিগালাজ, এগুলো এগুলো হয় সম্ভব? এগুলো এগুলো তো মানে কিছু বলার নেই আমার। যাচ্ছে তাই, এগুলো মানে প্রতিবাদ সকলেরই করা উচিত। জয় হিন্দ। জয় হিন্দ। আমি প্রত্যুষ অধিকারী। সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি ওয়েব সিরিজ আবার প্রলয় 2 মুক্তি পেয়েছে। সেই ওয়েব সিরিজে বিভিন্ন জায়গায় একাধিকবার দুষ্কৃতী, লম্পট এবং দাগী আসামিদের সম্বোধন করা হয়েছে নেতাজি নাম নিয়ে। এটা কি আদৌ কোনো ভুল, না সস্তার কোনো পাবলিসিটি স্টান্ট? এই কথাটি আলোচনা করার আগে আমি আরেকটা কথা বলতে চাই। যদি দেশের যে কোনো প্রান্তে আপনি কাউকে নেতাজি কি এই কথাটি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় সবাই একটা কথাই বলবে, নেতাজি বলতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকেই বুঝি। তো এই মত অবস্থায় এক কুলাঙ্গার, লম্পট, দাগী আসামিদের সম্বোধন করা হচ্ছে নেতাজি নামে, তাও আবার বাংলাতে, এই বাংলার মাটিতে। তো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা নেতাজি বলতে শুধু একটা পদবি বা নামকে বুঝি না। নেতাজি হলো এই সারা বিশ্বের, এই আমাদের ভারতবর্ষের একটা আবেগ। নেতাজি কোনো নাম নয়। সেইখানে দাঁড়িয়ে
আজকের দিনে নেতাজিকে যে অপরাধী লম্পট দুষ্কৃতীদের সাথে তুলনা করা হচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আহ্বান জানাচ্ছি যে আপনারাও এই আমাদের সাথে প্রতিবাদে সামিল হন। এরকমভাবে চুপ করে আর বসে থাকা যায় না। আজকে শুধু তাদের সম্বোধন করা হচ্ছে নেতাজি নামে, কিন্তু পরবর্তীকালে তারা আর কি করতে পারে এটা ভেবে আপনারা চুপ বসে থাকবেন না। আমি আহ্বান জানাই আপনারাও প্রতিবাদ করুন এবং অন্তত নেতাজি নামটাকে সেখান থেকে সরানো হোক এবং পরবর্তীকালে যেন তারা এই জিনিসটা করার কথা না ভাবতে পারে, সেটার জন্য প্রতিবাদ করুন। জয় হিন্দ। জয়। এখনো যারা চুপ করে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, এরকম কুরুচিকর একটি বিষয় কোনোভাবে মেনে নেওয়া যায় না। সকলে প্রতিবাদে সামিল হন, ওয়েব সিরিজটি সংশোধন করার দাবি উঠুক অথবা নেতাজি শব্দগুলিতে মিউট করা হোক। নমস্কার, জয় হিন্দ, জয়তু নেতাজি।